আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। তো বন্ধুরা, আপনাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সুখবর রয়েছে। যাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তাদের সকলের জন্য প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তে উঠে এলো অনেক বড় সুখবর। কেননা এই প্রকল্পে আজ থেকে কিন্তু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। বন্ধুরা, অনেক কৃষকরা কিন্তু 5,000 টাকা এমনকি 2,000 টাকা করে পেলেন। এমনকি আপনাদের আমার অনেক ভিডিওতে জানিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের যে 2023-এর দ্বিতীয় ধাপে অর্থাৎ রবি শস্য ফসলের যে টাকা খুব শীঘ্রই কিন্তু দেওয়া শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি বছর কৃষকরা 2টি কিস্তিতে ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পান। আমাদের রাজ্য সরকার কিন্তু 2টি কিস্তিতে 4,000 টাকা থেকে বছরে 10,000 টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে থাকেন। তো বন্ধুরা, 2টি কিস্তির টাকার ভিতরে কিন্তু একটি কিস্তির টাকা আপনারা এপ্রিল মাসে পেয়ে গেছিলেন, অর্থাৎ 26শে এপ্রিল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছিল। কিন্তু সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজও কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলো। তো বুঝতে পারছেন বন্ধুরা, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে বলবো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই মূল্যবান হতে চলেছে। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো আজ কোন কোন কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেন, এমনকি কারা কত টাকা করে পেলেন, এমনকি যেসব কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত প্রকল্পের টাকাটি পাননি তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে, অর্থাৎ রাজ্য সরকার ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে টাকা ট্রান্সফার করতে চলেছেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওতে আপনারা ধাপে ধাপে জানতে চলেছেন। তাই ভিডিওটি সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যেমনটি আপনারা জানেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার 2টি মরশুমের টাকা কিন্তু বছরে 2টি কিস্তিতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের রাজ্য সরকার ট্রান্সফার করে থাকেন। যেমনটি হচ্ছে একটি মরশুমের টাকা আসে আপনাদের খরিফ মরশুমে আর একটি হচ্ছে রবি মরশুমে। এই 2টি মরশুমের মধ্যে খরিফ মরশুমের টাকা আপনারা পেয়ে যান ব্যাংকের অ্যাকাউন্টে জুন জুলাইয়ের দিকে, আর একটি মরশুমের টাকা আপনারা সম্ভাব্য ডিসেম্বর মাসের দিকে পেয়ে যান। যেহেতু বন্ধুরা এবছর পঞ্চায়েত ভোট জুলাই মাসে থাকার জন্য আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের ফসলের টাকাটি এপ্রিল মাসে ক্রেডিট করে দেওয়া হয়েছিল, তাই কিন্তু আপনারা প্রায় 1.5-2 মাস আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকাটি পেয়ে গেছিলেন। আর রবি মরশুমের ফসলের টাকা কিন্তু আপনাদের অক্টোবর মাস থেকে মার্চ মাসের ভিতরে দেওয়া হয়। তো বন্ধুরা, 2023 সালের খরিফ মরশুমের টাকা অনেক আগেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, কিন্তু এখনো দেখা গেছে যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমের টাকাটি ক্রেডিট হয়নি। সেই সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কিন্তু আজকে প্রকল্পের টাকাটি ঢুকলো। এরই মধ্যে আবার এই দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, ওই দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য তাদের মধ্যে কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আজ আবার টাকা ঢুকলো। তার সাথে সাথে কিন্তু যারা পুরনো সুবিধাভোগী, যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক আগে থেকেই পেয়ে চলেছেন, তাদের মধ্যে অনেকের কিন্তু ব্যাংকের বিভিন্ন সমস্যার কারণে এই মরশুমের টাকাটি ক্রেডিট হয়েছিল না। লোকাল কৃষি দপ্তর অফিস থেকে জানা গেছে ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকা ঢুকলো। এবারে প্রশ্ন হচ্ছে যে পুরনো সুবিধাভোগী অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকদিন আগে থেকেই পেয়ে চলেছেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে রবি শস্য ফসলের টাকা অর্থাৎ 2023 রবি শস্য ফসলের টাকা কবে ঢুকতে চলেছে। বন্ধুরা, জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে কিন্তু দারুণ সুখবর। শুধু আপনাদের জন্যই কিন্তু আজকে একটি জেনে নেওয়া যাক যে কি সতর্কবার্তা জারি করা হয়েছে, যার ফলে কিন্তু অনেক কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও না ঢুকতে পারে। তো বন্ধুরা, কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু বারবার করে আপনাদের মেসেজ করা হয়েছিল অর্থাৎ SMS করানো হয়েছিল, জানানো হয়েছিল যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে অবশ্যই KYC করিয়ে নেবেন, কেননা KYC না করালে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রকল্পের টাকাটি কিছুতেই ঢুকবে না। কেননা এখন DVD লিঙ্কের মাধ্যমে যেহেতু প্রকল্পের টাকাটি দেওয়া হচ্ছে, তাই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি নাও ঢুকতে পারে। তাই যেসব কৃষক বন্ধু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত KYC আপডেট করাননি অর্থাৎ KYC সম্পর্কিত বিভিন্ন রকমের কাজ সম্পূর্ণ করেননি, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সম্ভাব্য কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি নাও ঢুকতে পারে। এই বলে রাখি বন্ধুরা, যাদের যাদের কিন্তু KYC সম্বন্ধিত কাজগুলি করানি
আপনারা অতি সত্বর ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং এই KYC-টা অবশ্যই করিয়ে নিন, নইলে কিন্তু প্রকল্পের ভাতাটি আপনি কিছুতেই পাবেন না। তো বন্ধুরা, আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।